গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি, এই কলেজ থেকে তোমরা যারা বিএডি অ্যাডমিশন দিয়ে আছে তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। প্রথমে তোমরা যে কোনো ব্রাউজার থেকে তোমাদের গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি লিখে সার্চ করবে, প্রথমেই দেখবে তোমাদের চলে আসবে। তোমরা এই অপশনে ক্লিক করে দেখবে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখান থেকে অ্যাডমিশন অপশন তোমরা ক্লিক করবে। অ্যাডমিশন অপশন ক্লিক করলে দেখবে তোমাদের নোটিফিকেশন এখানে তোমরা পেয়ে যাচ্ছ কোন কোন সাবজেক্টে তোমরা মেথড সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে পারছো। লাস্ট ডেট কবে রয়েছে তোমাদের ফর্ম ফিল আপের, 2 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। মেরিট লিস্ট তোমাদের 19 তারিখে বেরোবে। কাউন্সিলিং তোমাদের হবে কিন্তু অ্যাডমিশন অ্যান্ড পেমেন্ট অ্যাডমিশন ফি 24 সেপ্টেম্বর। এরপর তোমাদের এখানে কিন্তু কিছু গাইডলাইন্স রয়েছে। তোমরা কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, 50% নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। গ্র্যাজুয়েশন অনার্স হোক বা তুমি ইলেকট্রিক সাবজেক্ট হোক, তোমার 50% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা মাস্টার ডিগ্রিতে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 55% তোমাদের বিই বিটেকের জন্য লাগবে, আর 5% তোমাদের ছাড় থাকবে তোমরা যারা এসসি এসটি পিডব্লিউডি রয়েছে। ওকে, এখানে তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদের লাগবে, তোমাদের ফটোকপি লাগছে, ঠিক আছে, মার্কশিট, সার্টিফিকেট, এস প্রুফ, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, এগুলো তোমাদের লাগবে। ফটো সাইজ গ্রুপ, এইগুলো টোটাল কিন্তু তোমাদের যখন স্পট কাউন্সিলিং হবে তখন তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলো লাগবে। অরিজিনাল টিচিং সার্টিফিকেট, অরিজিনাল ফটোকপি সার্ভিস লেটার, ফটোকপি জয়েনিং রিপোর্ট, গভর্নমেন্ট অর্ডার, এগুলো কিন্তু সব তোমাদের ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য লাগছে কটা। আর উপরে এগুলো কিন্তু সব তোমাদের কাউন্সিলিং এর সময় লাগবে, তোমরা যারা ফ্রেশার রয়েছে তোমাদের জন্য। ওকে, এরপর দেখে নাও তোমাদের এখানে মেথড সাবজেক্ট রয়েছে, কোন কোন সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, এডুকেশন, এছাড়া ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিক। এবার তোমাদের বেঙ্গলির জন্য তোমাদের এইসব সাবজেক্টে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরা মাস্টার লেভেল থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ইংলিশের জন্য কিন্তু সেম রয়েছে, আর সংস্কৃত, হিস্ট্রির জন্য কিন্তু একই রকম রয়েছে। এগুলো তোমাদের গ্র্যাজুয়েশনে সাবজেক্ট থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রিতে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এরপর তোমরা এখান থেকে দেখে নাও যে ক্ষেত্রে তোমাদের লাইফ সায়েন্সের জন্য জুলজি, বোটানি, আর তোমাদের ফিজিওলজি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। ফিজিক্যাল সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স আর বায়োকেমিস্ট্রি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। মিউজিকের জন্য এনি কাইন্ড অফ ভোকাল মিউজিক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপর তোমরা এখান থেকে যে মার্ক সিস্টেমটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা ধরো অবটেইন মার্ক যেটা পেয়েছো, যে পার্সেন্টেজ মার্কটা, সেই পার্সেন্টেজ মার্কের সঙ্গে তোমাদের কিন্তু এখানে হোয়াট ইজ দ্য মার্ক 0.1 তোমাদের গুণ করে কিন্তু স্কোর তোমাদের করা হবে। ওকে, ধরো তোমরা এখানে 80% নাম্বার পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের মার্ক হবে 8 হবে, এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। এখানে 80% নাম্বার পেলে 0.2 করে তোমাদের কিন্তু এখানে 16 নাম্বার পাচ্ছ। এখানে যদি 80% নাম্বার থাকে তাহলে কিন্তু 16 নাম্বার, তোমার যদি 80% নাম্বার এখানে থাকে তাহলে কিন্তু এখানে 24 পাচ্ছ। এরকম কিন্তু তোমাদের নাম্বারগুলো যোগ হবে। ওকে, তোমাদের এরকম নাম্বার যোগ করার পর তোমাদের যে মেরিট স্কোর আসবে তার ভিত্তিতেই তোমরা কিন্তু অ্যাডমিশন তোমরা পাবে। ওকে, যেমন মাধ্যমিকে যেমন রয়েছে এটা, হায়ার সেকেন্ডারি, বিএ, বিএসসি পাশে যদি থাকে তখন কিন্তু তোমাদের 0.2 গুণ হচ্ছে, আর যখন অনার্স নিয়ে থাকবে তখন কিন্তু 0.3 গুণ হচ্ছে। আর এমএমএসসির জন্য 0.35 তোমাদের গুণ হবে, এমফিল এর জন্য 3, আর পিএইচডির জন্য 5 মার্ক থাকছে। ওকে, সিট ম্যাট্রিক্সটা চেক করে নিতে পারছো। সিট ম্যাট্রিক্স যেমন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন প্রত্যেকটাই কিন্তু দুটো করে সিট রয়েছে, শুধু হিস্ট্রিতে 3টে সিট রয়েছে। এসসির জন্য কিন্তু একটা, দুটো এরকম কিন্তু সিট রয়েছে, টোটাল 11টা সিট রয়েছে। এসটির জন্য টোটাল কিন্তু এখানে দুটো সিট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এছাড়া ওবিসির জন্য 4টে, ওবিসি বি এর জন্য, এবি এর জন্য 4টে 4টে করে, ইডব্লিউএস এর জন্য 5টা, টোটাল কিন্তু 50টা সিট রয়েছে। আর ডব্লিউডি এর জন্য 3টে সিট রয়েছে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইয়ার তোমাদের যে অ্যাডমিশন ফিটা রয়েছে অ্যামাউন্ট উইদাউট হোস্টেল তোমার 14,000 টাকা, আর সেকেন্ড ইয়ার কিন্তু 4,000 টাকা রয়েছে। ওকে, অ্যামাউন্ট যদি হোস্টেল নাও তখন তোমাদের কিন্তু 20,000 টাকা প্লাস 240 টাকা রয়েছে, এখানে 4,000 টাকা প্লাস 240 টাকা, এটা কিন্তু তোমাদের হোস্টেল হিসাবে চার্জ রয়েছে। আর হোস্টেল উইদাউট হচ্ছে কিন্তু এটা রয়েছে। ওকে, এরপর দেখো না, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাও তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর নিউ অ্যাপ্লিকেশন অপশনে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে তোমার ডিটেলসটা তোমাদের কিন্তু এক এক করে ইনপুট করতে হবে। তোমাদের এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাই ইয়াস, তোমাদের ডেপুটেড না ফ্রেশার, তোমরা অপশনে ক্লিক করবে। তারপর মেথড সাবজেক্ট তোমরা এখান থেকে সিলেকশন করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কিন্তু ফার্স্ট নেম, তোমাদের এখানে লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, সিলেক্ট ক্যাটাগরি, ফিজিক্যাল চেঞ্জ আছো কিনা, রিলিজিয়ান, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, ঠিক আছে, ব্লাড গ্রুপ, তারপর বাংলা শিক্ষা আইডি আছে কিনা, যে পোর্টালের যে আইডিটা সেটা থাকলে তোমরা দিয়ে দেবে, বিপিএল আছে কিনা সেটা দিতে হবে, বাবার নাম, মায়ের নাম, গার্জিয়ান নেম, কন্ট্যাক্ট নাম্বার, অকুপেশন দিতে হবে, যেটা হচ্ছে সার্ভিস, বিজনেস, আদার্স যেটা হয় সেটা তোমরা এখানে সিলেকশন করবে, কমিউনিকেশন অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সব দিতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশন, লাস্ট ইউনিভার্সিটি, তোমরা যে ইউনিভার্সিটি লাস্ট পাস করেছো, এমএ বা গ্র্যাজুয়েশন, সেটা তোমরা দিয়ে দেবে। আর পাসিং ইয়ারটা দিয়ে দেবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার অফ রেজিস্ট্রেশন, কোন সালে রেজিস্ট্রেশনটা হয়েছে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের মাধ্যমিকের ডিটেলসটা, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, পাসিং ইয়ার, সাবজেক্টটা, ডিভিশন,
ফুল মার্ক কতর মধ্যে তোমাদের এক্সাম হয়েছে, 700 এর মধ্যে যদি 500 হয়ে থাকে 500 তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এরকম কিন্তু তোমরা এক এক করে ফুল মার্ক আর অবটেইন মার্ক তোমরা দিয়ে দিতে পারছো। আর উচ্চ মাধ্যমিক কিন্তু সেম তোমরা দিয়ে দেবে পাস গ্রাজুয়েশন করেছো কিনা, যদি করে থাকো ইয়েস, না তোমরা নট অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করবে, ঠিক আছে। অনার্স নিয়ে পড়ে থাকলে তোমরা কিন্তু এই অপশনে ক্লিক করবে, বিএ অনার্স বা বিএসসি অনার্স, এখান থেকে তোমাদের পাসিং এটা চুজ করবে। এখান থেকে অনার্স সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, বোটানি হলে বোটানি, আর পাশের সাবজেক্ট তোমরা কিন্তু এখানে দিতে পারো কেমিস্ট্রি জেনারেল, আর যদি তোমাদের বোটানি জেনারেল থাকে বা অন্য কোনো বায়োলজি ইকোলজি যেটা থাকে তোমাদের জেনারেল সাবজেক্ট, সেই সাবজেক্ট তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের এখানে ডিভিশন চুজ করতে হবে। এখানে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের দিতে হবে, ফুল মার্ক আর অবটেইন মার্ক কতর মধ্যে কত তোমরা পেয়েছো। যদি তোমাদের সিজিপিএ রেজাল্ট থাকে তোমরা সিজিপিএ অপশনে ক্লিক করে অটোমেটিক 100 আসবে। তোমাদের যে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ আছে তোমার রেজাল্টে দেখবে 85.20, সেই পার্সেন্টেজটা তোমরা কিন্তু এখানে ইনপুট করে দেবে, ওকে। বা যদি তোমাদের 65.20 থাকে সেটা তোমরা দিয়ে দেবে। এরপর পোস্ট গ্রাজুয়েট রেজাল্টও একই রকম, সিজিপিএ রেজাল্ট থাকে সিজিপিএ রেজাল্ট তোমরা দিয়ে দেবে। নেক্সট তোমরা এখান থেকে অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে তোমরা সেভ এন্ড কন্টিনিউ করলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখানে আপলোড ডকুমেন্ট তোমরা দিয়ে টোটাল কিন্তু ফর্মটা তোমরা ফিল আপ করতে পারছো, ওকে। এরপর তোমরা এখান থেকে তোমাদের ইউজিসি নেট বা গেট যেটা থাকে তোমরা এখান থেকে সিলেকশন করবে, নাহলে তোমরা নট অ্যাপ্লিকেবল অপশন ক্লিক করবে, নাহলে তোমাদের ফর্ম সাবমিট নেবে না, ওকে। প্রত্যেকটা তোমাদের এমফিল থাকে এখানে অপশন দেবে, নাহলে তোমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল অপশন ক্লিক করবে। এখানে কিন্তু সেম করে তোমরা এখানে চেক বক্সে ক্লিক করে তোমাদের এখানে একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে, ওকে। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, তোমরা এখানে ওকে অপশন ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট পেজ চলে যাবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছো সেটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেন্ট লগইন অপশন ক্লিক করে তোমাদের দেখবে ডকুমেন্ট আপলোড ইজ পেন্ডিং, তোমরা এই অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা আপলোড করবে। আপলোড করার পর দেখবে তোমাদের এখানে কনফার্ম সাবমিশন আছে, প্রত্যেকটা তোমাদের কিন্তু পিডিএফ ফর্মে তোমাদের আপলোড করতে হবে। টোটাল মার্কশিট তোমাদের একসঙ্গে আপলোড করতে হবে, বা তোমাদের সিজিপিএ কনফার্মেশন রুল যেটা রয়েছে সেটা তোমরা এখানে আপলোড করবে, ঠিক আছে। মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এগুলো আপলোড করে কনফার্ম সাবমিট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো। এরপর তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হবে, তোমরা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করবে, ক্লিক করে কিন্তু টোটাল ফর্মটাকে তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো। এরকম প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।